স্যার, আমার মনে হয় ওনাকে ঘরে বসতে দিলেই ভালো হতো। এই কি যে বলেন বটকুলে বাবু, এই রাজনৈতিক নেতাদের স্কুলের ক্লাসরুমে নিয়ে যাও একটা দুর্ভাগ্যের ব্যাপার। কথাটা অবশ্য আপনি সঠিকই বলেছেন। হ্যাঁ, এনাদের বেশি নিয়ে গিয়ে লাভ নেই, আজ আছে কাল নাই। এনারা শুধু আসেন নিজের চরিত্র, নিজের স্বার্থের জন্য, রাজনীতি না তো ছাই, নিজের পকেট গোছাবে, দুটো জ্ঞান বাড়বে, কাজের কাজ তো কিছুই হবে না বলে চলে যাবে। শুনেছি নাকি এই এমএলএ অনেক শিক্ষিত, বাইরে থেকে ডিগ্রি লিয়ে আসে। হ্যাঁ বটকুলে বাবু, বাইরের ডিগ্রি না ছাই ওসব আমার জানা আছে। আর বেশি শিক্ষিত হইলে না অন্যদের অশিক্ষিত করে রাখে, ভুল বুঝাইয়ে। ওর জন্য আমাদের অশিক্ষিত নেতাই ভালো। তারা দেশের জন্য কিছু করবে, আমাদের সমাজের জন্য কিছু করবে। বেশি শিক্ষিত খুব মুশকিল হয়। দেখেন না, এই সকাল 10টায় আসার কথা, বেলা 12টা বেজে গেল, ছেলে মেয়েগুলো রোদ্রে দাঁড়িয়ে আছে। কোনো ঠিক ঠিকানা আছে? এদের সময় জ্ঞানী নেই। এরা আবার দেশকে আগে বাড়াবে, সমাজকে আগে বাড়াবে। আরে নমস্কার নমস্কার স্যার, ছাত্র ছাত্রীরা সবাই চলে এসছে তো? নমস্কার 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 এমএলএ সাহেব, সাহেব, আসুন আসুন আসুন, আসুন। আপনার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি। এই যে তোমরাও নমস্কার বলো। আরে থাক থাক, তোমরা মনে হয় আমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। যাক, পাটা ব্যথা হয়নি তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আগে না স্যার, কোনো সমস্যা নাই। যদি ঠিক টাইমে আসতেন আমাদের আরো ভালো হতো, কারণ আমাদেরও তো অনেক কিছু কাজ আছে। আমাদের প্রাইভেট টিউটার আছে, বাড়িতে পড়াশোনা আছে, অনেক কাজ আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আসলে রাস্তায় দু চারটে কুকুর আমার গাড়ির সামনে পড়ে গিয়েছিল, আর দুটো কুকুর তো আমার গাড়ির পিছন দিয়ে ভৌ 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 করতে করতে এসেছিল। আমি ওদের বললাম আমি আসতেছি, তোদের সঙ্গেও কথা আছে। যাকে ওই সব কথা, আজকে আমি তোমাদের স্কুলে এসেছি তোমাদের ব্রেন ওয়াশ করতে, মানে ব্রেনটাকে ওয়াশ করে দিব। কিন্তু স্যার, ব্রেন ওয়াশ করতে তো সার্ফ সাবান লাগবে, কি করে করবেন? আমাদের স্কুলে তো ওয়াশিং মেশিনও নাই, ধোবিও নাই, কে করবে? আরে দূর দূর, ব্রেন ওয়াশ মানে সেইটা নয়। আমি তোমাদের মধ্যে, এই মনের মধ্যে, মানসিকতার মধ্যে এটা ঢোকাবো আগামী দিনে আমাদের সরকার আরো কি ভালো কাজ করবে, আর এতদিন কি কাজ করেছে। কি ব্যাপার, তোমার এত দেরি হয়ে গেল কেন বেটা? আগে স্যার, যে বাসটায় আসছিলাম বাসটার টায়ার পাংচার হয়ে গিয়েছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এরম লেট করে আসবে না স্কুলে। তোমরাই দেশের ভবিষ্যৎ, সময়টাকে ফলো করো। সময়ের খুব দাম আজকের দিনে, জানো তো? আমরা এই সময়ের দাম দিতে পারছি না বলে আমাদের রাজ্য, আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে। আরে খেদু, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। নিজেই বেটা এলো লেট করে, আর আমাদের ওকে জ্ঞান দেয় যে সময় মেনে চলো। নিজেই তো ঠিক নেই, আমি কি কিছু বলবো? এই না রে না, কিছু বলিস না, শাসক দলের নেতা বললে কথা। কোন সময় ফেল করে দিবে লম্বু, খুব বাজে অবস্থা হবে পড়াশোনাতে। যাক, এবারে বলো তোমাদের স্কুলের বিল্ডিংটা কেমন? মানে স্কুলের ঘর, দরজা, জানলা এগুলো সব ঠিক আছে তো? আগে হ্যাঁ স্যার, সবকিছু ঠিক আছে, তবে ওই দরজা জানলা ঘুম ধরে যাচ্ছে। গত 3 বছর আগেই তো হলো দরজা জানলা, এখনই দেখছি পোকা ধরে গেছে। 2-4টে জানলা তো ভেঙেই পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেই না বা কেন? এই স্কুলের ইট, সিমেন্ট, বালি সবকিছুই তো আমি সাপ্লাই দিয়েছি। আসলে স্কুল বোর্ডের চেয়ারম্যান আমার দাদার দাদা, বুঝতে পারলে তো? আমরা বর্দা বলি। উনি আমার কাছ থেকেই সব কিছু নেয়। আর ওই জানলাটা আমি দেখে নেবো। আসলে কি বলতো, আমি যে চাই প্রতি 1-2 বছর পর পর ভালো একটা বিল্ডিং, মানে একটু প্লাস্টার করে দিলাম, রং করে দিলাম, তোমাদেরও ভালো লাগবে, জানলাটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? তো এতে তোমাদেরও মনটা খুলে যাবে নতুন নতুন কিছু পেলে। পুরনো জিনিস একঘেয়ে হয়ে গেলে ভালো লাগে না। আগে ওইসব কথা, বেল, স্কুলে ঘন্টাও মনে হয় বেজে গেল। আচ্ছা বলো তো, কোশ্চেন পেপার কেমন হচ্ছে? কারণ কোশ্চেন পেপার, অ্যান্সার পেপার সবই আমি বানাই কিনা, তো এটা ঠিক আছে তো? আগে হ্যাঁ স্যার, কোশ্চেন পেপারটা খুব শক্ত হইতেছে।
এই কোশ্চেন পেপার শক্ত হইতেছে মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না। আসলে স্যার পেঁচি বোঝাতে চাইছে কোশ্চেন গুলো যেগুলো আসছে না বাইরে থেকে আসছে, আমাদের সিলেবাসের বাইরে থেকে, ওই জন্যই খুব শক্ত বলতেছে। ওহো, আমি সেটা বোঝাতে চাইছি না। আমি বোঝাতে চাইছি কোশ্চেন পেপার, যে পেপারের উপর কোশ্চেনগুলো ছাপানো হচ্ছে ওই পেপারটার কোয়ালিটি, আর যেটার উপর তোরা উত্তর লিখছিস সেই পেপারটার কোয়ালিটি। কারণ এটা আমার প্রেসেই তো তৈরি হয় প্রিন্টিংটা, ওই জন্যে পেপারের কোয়ালিটিটা জানতে চাইছি। মানে পেপারটা নরম নাকি কালি টেনে নিচ্ছে না কি হচ্ছে সেটাই আমি জানতে চাইছি। না না, ও সমস্যা নেই স্যার, খুব সুন্দর কোয়ালিটি, আমরা লিখে কি আরাম পাচ্ছি পেপারে। যাক, আজকে আর সময় নেই, স্কুলের ঘন্টাও পড়ে গেছে। তোমরা একটা কাজ করবে, তোমরা তো ভোট দিতে পারবে না, আগামী 2 বছর পর তোমাদের ভোটার লিস্টে নাম উঠবে মনে হয়। তোমরা বাড়ি গিয়ে তোমাদের মা বাবা দাদু দিদা যে যে আছে সবাইকে বলবে আমাকে যেন ভোটটা দিয়ে দেয়, ঠিক আছে? আগামী দিনে আমি আরো উন্নতি করব স্কুলের। এই যে রাস্তাঘাট ঝাঁ চকচকে করছে দেখছো না, সব কিছু ঠিক করে দেব, কোনো সমস্যা নাই। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি, পরে আবার একদিন আসা যাবে, এখন খুব চাপ আছে, চারিদিকে যেতে হচ্ছে তো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ এমএলএ সাহেব, আপনারই তো স্কুল, যখন খুশি আসবেন।